হাত উঁচু করে দেখাও। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন, আমিন। হাত নামাও। যারা কোরআন শিখে, যারা শিক্ষা দেয়, এই দুনিয়ায় তারাই হলো সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মানে বুঝো, সব থেকে ভালো তারাই যারা কোরআন শিখে এবং তা অন্যদেরকে শিক্ষা দেয়। তোমাদেরকে যে হাফেজ সাহেব কোরআন শিক্ষা দিচ্ছেন, আর তোমরা হচ্ছ কোরআনের শিক্ষার্থী, কোরআন শিখতেছো, তাহলে তোমাদের মর্যাদা অনেক বেশি। তোমাদের মর্যাদা কি? অনেক বেশি। এই জন্য তোমরা কোরআন শিখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বড় হওয়ার পরে তারাবির নামাজ পড়িয়ে টাকা ইনকামের জন্য না। ওই নিয়তে করলে সওয়াব হবে না। কোরআন কি বিক্রি করা যায়? না। আমি কোরআন শিখতেছি, কোরআন পড়তেছি, কোরআন শিখবো, মুখস্থ করব আল্লাহকে রাজি করার জন্য। কাকে? আল্লাহকে রাজি করার জন্য। আমি কোরআন 30 পারা মুখস্থ করব আল্লাহকে খুশি করার জন্য। উস্তাদ, প্রিন্সিপাল, আমাকে, বাবা মাকে খুশি করার জন্য নয়। প্রথমে কাকে খুশি করব আমরা? বলো তো দেখি, আল্লাহ কোথায় থাকেন? আসমানের উপরে, সাত আসমান আরশের উপর আল্লাহ থাকেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, পরম করুণাময় যিনি কোথায় থাকেন? সে আরশ থেকে, এই আরশটি হলো সাত আসমানের উপরে। ওই জায়গাতেই আমাদের রব থাকেন, সেখান থেকে তিনি সব কিছু দেখেন। তার জ্ঞান, আল্লাহর জ্ঞান কিন্তু সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ সত্তায় একটি মাত্র স্থানে থাকেন। সেই স্থানটির নাম হলো আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা রহমানের মধ্যে আছে না? অবশ্যই আছে। এজন্য এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ দেখছেন না? আমরা এখানে কি করতেছি? একটু পরে ইনশাআল্লাহ আমরা একটু হালকা নাস্তা করব ইনশাআল্লাহ। এই সব কিছু কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। এইজন্য আমি তোমাদের কাছে আমার উপদেশ থাকবে, তোমরা নিয়মিত যে পড়াগুলো তোমাদের উস্তাদের কাছ থেকে তোমাদেরকে দেয়া হয়, সেগুলো তোমরা যথাযথভাবে মুখস্থ করবে। দুষ্টামি করা থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? বেকার ঘোরাফেরা করা থেকে বিরত থাকতে হবে। রুটিন অনুযায়ী তোমাদের আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, নামাজ ছাড়া তো কোনো বিকল্প নাই তোমাদের। এবং তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন কষ্ট করে তোমাদেরকে এই প্রতিষ্ঠানে, এই হেফজখানায় কি জন্য দিয়েছে? তোমাদেরকে মানুষ করার জন্য। তোমাদেরকে কি করার জন্য? মানুষ করার জন্য। হ্যাঁ, তোমরা একদিন ইনশাআল্লাহ মানুষ হবে। তোমরা বলতেছো কি আমরা কি এখন মানুষ নই? আমরা ঠিকই মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হতে হবে। প্রকৃত মানুষ তারাই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে সবসময় ভয় পায়, ঠিক আছে? এই জন্য যারা কোরআন হেফজ করে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে সব থেকে বেশি সম্মানিত করেন। এবং তাদের পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহু আকবার সম্মানের মুকুট পরানো হবে। এই জন্য তোমরা যারা কোরআন মুখস্থ করবে, এখান থেকে কোথাও পালাবে না। তোমাদের প্রয়োজন হলে, যে কোনো কিছু পরামর্শের প্রয়োজন হলে, তোমাদের বাবা মা, তোমাদের শিক্ষক আছেন, তাদের সাথে তোমরা সুপরামর্শ করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি তোমাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে একজনকে আল্লাহ বড় মাপের আলেম হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তোমাদের এখান থেকে সৌদি আরবের মদিনা, রিয়াদ, এই ধরনের বড় বড় ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আল্লাহ সেই সুযোগ করে দেয়। তোমাদের মন চায় সৌদি আরব যেতে? মক্কা মদিনা যেতে মন চায় না? কার কার চায়? হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ যেন সেই আশা আল্লাহ পূরণ করেন। তোমরা ইনশাআল্লাহ সবাই একদিন মক্কা মদিনা যাবে, তবে দোয়া করবে আল্লাহ তাআলা যেন ওই দেশে হাত নামাও, পড়াশোনা করার জন্য সেই সুযোগ তৈরি করে দেয়। সবাই বলো আমিন। তো আমি আর কথা বাড়াবো না। আমি সর্বশেষে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, এবং আমার দানে আমার মা বসা আছেন, এবং যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন অত্র হেফজখানার সম্মানিত শিক্ষক, এবং আমার সামনে কর্তৃক আছেন
আমার আদরের সোনামণিরা, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এবং তোমাদের সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।